সোশ্যাল মিডিয়া যেরকম মানুষকে খারাপ দিকেও নিয়ে যায় সেরকম ভালো দিকেও নিয়ে যায়। এই দেখো না আমাদের সিচুয়েশনটা, সোশ্যাল মিডিয়াতে ভিডিও করি, পোস্ট করি, এইসব নিয়েই আছি। যখনই একটু ভিডিও করি তখন কি আর আমাদের মধ্যে কি চলছে, মানে স্যাড, এগুলো শেয়ার করার থেকে মনে হয় একটু হাসি মুখে তোমাদের সাথে শেয়ার করলে, তোমাদের সাথে একটু কথা বললে মনটা একটু ভালো থাকে, তার জন্যই ভিডিওগুলো করি। আর এটার ভিতরেই ঢুকে ভালো থাকতে চাই। আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, এগুলো পড়ে সত্যি মনটা অনেক ফ্রি হয়, তার জন্যই ভিডিওগুলো বানাই, বিশেষ করে তার জন্যই ভিডিওগুলো বানাই আর হাসি মুখে ভিডিওগুলো বানানোর চেষ্টা করি। তো আজকে আমাদের প্রোগ্রাম ছিল রসকুণ্ডু। এখানে পরপর 4-5 বছর প্রোগ্রাম করা হচ্ছে, তো প্রতি বছরই প্রচুর লোকজন আসে, খুব আনন্দ হয়। তো দেখো লাইটিং এত সুন্দরভাবে করা হয়েছে এখানে, আর প্রতি বছর প্রচুর ভিড় হয়। তো অলরেডি আমরা চলে এসেছি। আর এদিকে চন্দন মামার একটা ফ্রেন্ড এসেছিলো, আর সে আমাদের জন্য অনেক কিছু গিফট নিয়ে এসেছে। তো আস্তে আস্তে সেগুলোও দেখাবো যে আমাদের জন্য কি কি এনেছে। আর সত্যি খুবই ভালো লাগছিল। আর এই দিদি ভাইয়ের এখান থেকে একটু দূরে বাড়ি, তো সত্যি খুব ভালো লাগছিল। আর গিফট পেতে কার না ভালো লাগে বলো তো। আর অনেক কষ্ট করে স্কুটিতে করে এত বড় বক্সটা নিয়ে এসেছে। তো অনেক অনেক থ্যাংক ইউ দিদিভাই তোমাকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য। তো চলো তোমাদেরকে দেখাই যে এই বক্সে কি ভরা আছে। তো প্রথমেই দিদিভাই কিছু একটা বার করছে, দেখা যাক এটার ভিতরে কি আছে। তো এই পড়ে গেছে, যাই হোক এটা ওমের জন্য চকলেট এনেছে। আর এই দেখো স্পেশাল জিনিসটা কিন্তু এখানেই রাখা আছে। তো প্রথমেই এই যে একটা সুন্দর শাড়ি, এই শাড়িটা মায়ের জন্য এনেছে। আর এত সুন্দর মিষ্টি লাইট কালার, কি বলবো, দারুণ লাগছে কালারটা। আর এই যে সুন্দর সুন্দর পাঞ্জাবি এনেছে, আর এই কালারগুলো দেখো কি মিষ্টি, মানে প্রত্যেকটা মানুষকে এই কালারটা পরলে মানায়, মানে কালারটাই এরকম যে সবাইকেই মানাবে, এত সুন্দর একটা মিষ্টি কালার। আর এদিকে মায়ের শাড়ির কালারটাও কিন্তু খুবই সুন্দর, একদম লাইট কালার। আর মা যেহেতু লাইট কালারই পরতে পছন্দ করে। আর এদিকে আমার জন্য একটা কুর্তি এনেছে, কিন্তু এটা একটা বিশেষ গল্প আছে। মানে দিদিভাই আমার জন্য অনেক কিছু খুঁজেছিল, কিন্তু দুঃখের বিষয় মানে ম্যাচিং করতে গিয়ে সেরকম ভালো হয়নি বলেও দিদিভাইয়ের মন খারাপ, কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে কুর্তিটা, আমি অবশ্যই পরবো। তো এই যে সবাইকে এখন পাঞ্জাবিগুলো দেওয়া হচ্ছে, আর সবাই কিন্তু অনেক হ্যাপি। আর এই পাঞ্জাবিগুলো পরে অনেক ফটোশ্যুটও করা হয়েছে, তো সেইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব পরে আস্তে আস্তে। আর এদিকে কিন্তু আমরা এখন রেডি হব, যেহেতু আমাদের স্টেজেও যেতে হবে। তো একটু টিফিন করে নেব, তারপরে যাব ফ্রেশ হব, তারপরে যাবে স্টেজে। তো এখানে মামা এনে দিয়েছে ঝাল ঝাল ঘুগনি, এত টেস্টি হয়েছিল ঘুগনিটা, একদম গরম গরম। আর তো আমি এখন রেডি হয়ে গেছি, বিকজ আমরা এখন যাবে স্টেজে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্রতি বছরের মতো এই বছরও কিন্তু প্রচুর ভিড় হয়েছে। আর আগের বছরে এসেছিলাম, আর মানে এবছর নিয়ে 4-5 বছর হচ্ছে আসা। তো তার আগের বছর আমি ব্লগটা পোস্ট করেছিলাম, তখন আমি নতুন নতুন ব্লগ করতাম আর কি। তো তখনও ব্লগটা আমার পোস্ট করা আছে। তো তখন সেরকম ব্লগ বানাতাম না, ওই 2-3 মিনিটের হয়তো কিছু ভিডিও করে পোস্ট করেছিলাম। তো স্টেজে যাচ্ছি, এত ভালো লাগছিল। আর স্টেজটা দেখো প্রতি বছরই এত সুন্দরভাবে স্টেজ করা হয়, আর চারিদিকে লাইট, আর হাজার হাজার দর্শক, মানে পুরো জয়দেব মেলা। আর সবাই এত ভালোবাসা দিয়েছে, মানে কিছু বলার নেই। আর এদিকে দেখতেই পাচ্ছ আমরা সব রেডি করছি ইনস্ট্রুমেন্টগুলো। আর ওই যে অশোক কাকু, এই যে আমি স্টেজে চলে এসেছি। যার জন্য আপনারা এত অধীর আগ্রহে এত রাত জেগে বসে আছেন, সেই গ্রাম বাংলার জনপ্রিয় ইউটিউব খ্যাত শিল্পী, সবাই জানেন তো কে আসছে? কে আসছে বলুন, সবাই তো জানেন, যশোদা সরকার। যশোদা সরকার
ফ্যামিলির সকল সদস্যরা সম্মান করে নিচ্ছে এদিকে মাকে আর নয়ন মামাকে। আর এদিকে ব্যবহার সত্যি খুবই ভালো, প্রতি বছরই দারুণ ব্যবহার থাকে আর সকলে খুবই ভালো, খুব আনন্দ হয় এই প্রোগ্রামটাতে এসে, খুবই ভালো লাগে। আর তোমাদের ভালোবাসা এত পাই এখানে আসলে কি বলবো, যে মনটা একদম ভরে যায়। এদিকে কিন্তু আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আর দিদিভাইদের সেলফি, দাদাভাইদের সেলফি, এটা তো হবে, এটা আমাদেরও খুব ভালো লাগে যে সবাই এসে এত সুন্দরভাবে সেলফি নেওয়া হয়, ছবি তোলা হয়, একটা স্মৃতি হিসেবে এগুলো রয়ে যাবে সারা জীবন। আর আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে তো এটা জানাবে, অবশ্যই জানাবে। আর চলে এসেছি আমরা রুমে, তো এবার যেতে হবে বাড়ি। আজকের প্রোগ্রাম কেমন লাগলো, কি হলো, বিষয় আজকে তো অসাধারণ, মানে হাজার হাজার লোক, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মানে গান বাজনা হয়েছে যে বলার কোনো ভাষা নেই, অপূর্ব অসাধারণ। হ্যাঁ, কমেডি দাদা ভাইদিকেও মানে অসংখ্য ধন্যবাদ। আর কি বলবো, সব মিলিয়ে একদম ফাটাফাটি। জয় গুরু, জয় গুরু। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো সবাই ভালো থাকবে, সবাইকে টাটা, বাই বাই।